থাকতে পারে, শিক্ষক হওয়ার যোগ্য আছে মুষ্টিমেয় কিছু মানুষের। একটা কুকুর একটা বিড়াল শিক্ষা নিতে পারে, একটা কুকুর ট্রেন কুকুরগুলো শিক্ষা নেয় এবং সে মানুষের অনেক উপকারও করে, যথার্থভাবে শিক্ষা নিতে পারে। কিন্তু ওই প্রশিক্ষিত ট্রেন কুকুরটা আর একটা কুকুরকে যে শিক্ষা দেবে, ওই যে প্রশিক্ষণটা দেবে, এই ক্ষমতা ওকে আল্লাহ দেননি, এটা নেই ওর। ওটা দিতে হবে কোনো না কোনো মানুষকে, দক্ষ, যোগ্য, বিচক্ষণ, সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত পারদর্শী কোনো একটি লোককেই দিতে হবে, কোনো একজন মানুষকেই দিতে হবে শিক্ষা। সেই জন্য শিক্ষা নিতে পারে সবাই কম বেশি, কিন্তু দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ। তার জন্য তাকে দক্ষ হতে হয়, যোগ্য হতে হয় এবং পারদর্শী হতে হয়, সংশ্লিষ্ট বিষয়ে তাকে অভিজ্ঞ হতে হয়। আমরা দিনী শিক্ষার নাম করে যদি কোরআন এবং সুন্নাহর শিক্ষা যেখানে চালাই, মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ মসজিদের মক্তবে সংস্কারের মূল রূপরেখা হচ্ছে শিক্ষা অর্জন, এবং সেই শিক্ষার যাবতীয় অসংশোধিত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলির দিকে গুরুত্ব দেওয়া। কোনোভাবে শিক্ষার মোড়কের ভিতরে কোনো দুর্গন্ধ, কোনো ময়লা, কোনো আবর্জনা যেন না আসে। দুনিয়ার সব জায়গায় যা হচ্ছে হোক গে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে যদি ময়লা মুক্ত না করতে পারি, পৃথিবীর সমস্ত একদম ভিডিও থেকে, এইচডিও থেকে, রাষ্ট্রপতি থেকে, সমাজ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে সব ময়লায় জর্জরিত হয়ে যাবে। কারণ আমি শিখেছি তো ভুল, শিখেছি প্রথম থেকে ভুল। একটা কথা বলতাম মাঝে মাঝে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মুমিন হওয়ার একটা ন্যূনতম একটা বৈশিষ্ট্য কি, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাকে ভালো কাজ আনন্দ দেয় আর মন্দ কাজ যখন তোমাকে কষ্ট দেয়, তখন তুমি জানবে তুমি মুমিন। এই কথা বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে যদি কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, যে কোনো মন্দ কাজ যে করবো, নিজেরই হোক আর অন্যেরই হোক, আর তখন তুমি জানবে তুমি মুমিন। আমাদেরকে যখন একটা পড়াতে মনে হতো, আমি বলছি একদিন যে আমরা তো সব উল্টো রাস্তায় চলেছি। চিরকাল আমাকে ভালো কাজই দুঃখ দিয়েছে আর মন্দ কাজই আমাকে আনন্দ দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিতে গেলাম, নিয়ে আমাদের হোস্টেলে থাকতাম একটা স্কুলে, হোস্টেলের মাস্টার সুপারিনটেন্ডেন্ট সবাই গেলেন। পরীক্ষা হল থেকে বেরিয়ে এলাম, বলে আরে পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে স্যার। কি পরীক্ষা ছিল রে? ইংরেজি পরীক্ষা। গার্ড কেমন ছিল? স্যার গার্ড খুব ভালো ছিল। ভালো ছিল মানে কি, ওর দেখাতে কি করে লিখতে আমাকে সুযোগ দিয়েছে, আমাকে চুরি করার সুযোগ দিয়েছে বলে সেদিন বলেছিলাম, ওইভাবেই তো বড় হয়েছি। চুরি করার সুযোগ দিয়েছে, ওর দেখে লেখার সুযোগ দিয়েছে বলে বলেছি যে স্যার আজকে ইংরেজি পরীক্ষা দিনে গার্ডটা ছিল না দারুণ। তারপর যে ফিজিক্যাল সায়েন্সের একটা পরীক্ষা হলো, সেই দিন একজন ম্যাডাম ছিলেন, সে তো সাংঘাতিক ঘাড় ঘোরাতে দেবে না। ক্লাস থেকে পরীক্ষা হল থেকে বেরিয়ে এলাম, পরীক্ষা কেমন হলো? হলো স্যার মোটামুটি। আরে গার্ড কেমন ছিল রে? হ্যাঁ বাজে, একদম বাজে একটা মহিলা ছিলেন, একদম গাল দিয়েছি। কেন? চুরি করতে দেয়নি বলে। চুরি করতে দেয়নি বলে মন্দ কাজে কি বলছি ব্যথিত হয়েছি। আর যিনি মহৎ ছিলেন, যিনি ন্যায়নিষ্ঠ ছিলেন, তার ভালো কাজে কি করেছি, ভালো কাজ করে সেখানে আমরা কি আনন্দ পাইনি, সেখানে আমরা দুঃখ পেয়েছি। আর যেখানে মন্দ কাজ হয়েছে সেখানে আমরা আনন্দ পেয়েছি। চিটিংবাজি করতে দেয়নি বলে যে ফুড অফিসার রেশনের দোকানের ডিলারকে খেতে দেয়নি চুরি করে, সে রেশনের ডিলারও তখন বলে যে বিদ্রোহ করেছে, বলে হ্যাঁ এইখানে একটা ফুড অফিসার এসছে আমাদের এখানে, সাংঘাতিক বাজে লোক, চেটিয়া মানুষ, একদম ফালতু লোক রে ভাই, কোথা থেকে এলো, কে নিয়ে এলো রে? রাস্তার ধারে যে পুলিশ অফিসাররা ঘুষ খেতে দেয়নি, ধরেছে আর মানে থানায় নিয়ে এসছে, তাকে আমরা গালাগাল করেছি। আর যে মানুষটি বহাল তবি আমাকে চুরি করার, চিটিংবাজি করার, আমানতের খেয়ানত করার, জনগণের সম্পদকে লুটতরাজ করার ক্ষমতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তাকে জয় জয়কার করেছি। জয়, সত্যি আপনার মতো ভালো মানুষ হয় না। এই যে দুর্নীতি, এই দুর্নীতির মূল কাঠামো হচ্ছে এই প্রথম থেকে আমার শিক্ষা ব্যবস্থা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার বাণী রে করিনি গ্রহণ। আজ কি হবে? ভয়ঙ্কর একটা অন্ধকার, এক অন্ধকারময় জীবনের চারিদিকে আমাদের ছেয়ে ফেলেছি, আর সেই ময়লায় ময়লায় আকীর্ণ হয়ে গেছে। অদ্ভুত আঁধারে এসেছে এই পৃথিবীতে আজ। যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যারা চোর, চিটিংবাজ, প্রতারণা নেই, মায়া নেই, মমতা নেই, কোনো রকমের জাতির প্রতি কল্যাণের কোনো বার্তা নেই, তারাই, তাদের ছাড়া আজ পৃথিবী যেন চলে না। অদ্ভুত আঁধারে এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারাই বলছে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এর উল্টো কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য একজন নেতা বানিয়েছি। তিনি কেমন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে যে মানুষটিকে পাঠিয়েছি রাসূল করে, তার গুণ জানো? মানুষের অন্যায় দেখলে তার হৃদয় প্রকম্পিত হয়, ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে, জর্জরিত হয়ে পড়ে, নুব্জ হয়ে পড়ে, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় তার হৃদয়। মহৎ মানুষের, সংশোধিত মানুষের ময়লা দূরীকরণ করবে কে? ময়লা দূরীকরণ করবেন সেই শিক্ষক, ময়লা দূরীকরণ করবেন সেই নেতা, ময়লা দূরীকরণ করবেন সেই আমির, ময়লা দূরীকরণ করবেন সেই মসজিদের ইমাম, ময়লা দূরীকরণ করবেন সেই আলেম। কারা? আমার গুণ নেই। তার গুণের তিনটি গুণ হচ্ছে, মানুষের অন্যায় দেখলে তিনি কষ্ট পান,
দূর হওয়া দূরের কথা, ব্যথায় জর্জরিত হয়ে পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণে গুণান্বিত করা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, নিষিদ্ধ কাজগুলি তাকে অত্যন্ত কষ্ট দেয়। হারিসুন আলাইকুম, কিসে মঙ্গল হবে? মানুষ মদ খাচ্ছে, আমি নেতা, আমি আমির, খাচ্ছে। আবগারি দপ্তরে কোটি কোটি টাকা লাভ হচ্ছে, বলে খেয়ে যাক, গাঁজা, আফিং, চরস, হিরোইন পাচার কর, যে যেদিকে পারিস করে যা, কোনো দিনে সমাজ সংশোধন হবে? ঘোড়ার ডিম হবে। আল্লাহ বলছেন যে সংশোধনের জন্য, সংস্কারের জন্য এই রসুল পাঠিয়েছে। রসুল কেমন হতে হবে? নেতা কেমন হবে? আমির কেমন হবে? শিক্ষক কেমন হবে? তোমাদের ইমাম কেমন হবে? তার বৈশিষ্ট্য হচ্ছে এক, মানুষের যে কোনো ধরনের কষ্ট, সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, প্রতারণা করা থেকে, রাহাজানি করা থেকে, অশ্লীলতা থেকে, সমস্ত জিনিস, যা কিছু অন্যায় কাজ মানবের জন্য ক্ষতিকারক, তা দেখে তার হৃদয় প্রকম্পিত হয়ে উঠবে, ব্যথায় জর্জরিত হয়ে উঠবে। হারিসুন আলাইকুম, কিসে মঙ্গল হয়? কেমন করে জাতি মদ থেকে দূরে সরে যায়, বিড়ি থেকে মুক্ত হয়, হারাম জিনিস থেকে সরে আসে, তার জন্য সে সর্বদা চেষ্টা করবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, তৃতীয় গুণ হচ্ছে মুমিনদের প্রতি হবেন তিনি অত্যন্ত দয়া পরবশ, গভীর করুণা বৎসল। এক হৃদয় নয়, এক আকাশ, এক পৃথিবী ভালোবাসা তাদের জন্য তার হৃদয়ে জাপিত হবে, যে আমার এই উম্মত, আমার কম, আমার এই ভালোবাসার মানুষজন, আমার এই দলের মানুষ, আমার এই মসজিদের মুসাল্লি, আমার এই মাদ্রাসার ছাত্র, আমার এই সংগঠনের লোকেরা কি করে এই সমস্ত অন্যায় থেকে দূরীভূত হবে, কি করে ময়লা দূর হবে, তার জন্য সবসময় চেষ্টা করবে এবং তাদের প্রতি তিনি গভীর ভালোবাসা যাপন করবে। কি করে হবে? তাহলে সংস্কারের মৌলিক নীতিমালা হচ্ছে শিক্ষার নীতিমালাকে আমাদেরকে সংস্কৃত করা, সেইগুলিকে সংশোধন করা। তার জন্য মৌলিক নীতি হচ্ছে কি শিখবো সেটাকে ঠিক করে নেওয়া। কোথায় পড়াচ্ছি, কত বড় স্কুল, কত বড় বড় মাওলানা থাকে, ওসব দেখে লাভ নেই। কি পড়াচ্ছে ওটা দেখা। কোরআন পড়াচ্ছে তো, সুন্নাহ পড়াচ্ছে, তাওহীদ শেখাচ্ছে, বেদাত থেকে মানুষকে দূরে সরাচ্ছে, হারাম জিনিস থেকে নিষেধ করা হচ্ছে। কি পড়াচ্ছে আর কেন পড়াচ্ছি? এই জন্য কি চাকরি বাকরি করে বড় বড় টাকা পাবে শুধু এই জন্য? না, চাকরি বাকরি পেলে পড়বে, শিক্ষা নিয়ে মানুষ বিভিন্ন রকমের পেশা যাপন করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্য হবে তার দুনিয়াবি যে সমস্ত কারিগরি শিক্ষা, প্রযুক্তির শিক্ষা, অন্যান্য শিক্ষা, দুনিয়াতে স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন, দূষণমুক্ত জীবনযাপন করা। আর এই কোরআন এবং সুন্নাহ শেখা, আখেরাতের দিকে আবার জান্নাতে পাখির মতো ফিরে যাওয়া, উদ্দেশ্য হবে তাই। আর কার কাছে শিখছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে যে কোনো শিক্ষা হোক, আমার শিক্ষক যদি হয় আমার হন্তারক, আমার শিক্ষক যদি হয় আমার জন্য প্রতারক, কোনোদিনই সেই কল্যাণের বাতাবরণ আনতে পারে না। তাহলে পরিশুদ্ধির প্রথম একটি পর্ব আপনাদের সামনে সংক্ষেপে উল্লেখ করলাম, সেটি হচ্ছে শিক্ষা সংস্কার। দ্বিতীয় একটি সংস্কারের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাছে আমাদের মৌলিক একটা বড় সম্পদ, সেটি হচ্ছে ঈমান। খুব কঠিন জিনিস। মুমিনের মন কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। যার ঈমান নেই, ঈমানের স্বাদ গন্ধ পাবে কি করে? আর ঈমানে যার ময়লা ঢুকেছে, দূষণ ঢুকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ঈমান এনেছে আর ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরকের সঙ্গে ঈমানের সংমিশ্রণ ঘটায়নি, ঈমানকে দুর্গন্ধ করেনি, ঈমানকে দূষিত করেনি, তারাই হচ্ছে উলাইকা লাহুমুল আমন, তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা, তারাই পাবে হেদায়েত। কারা? আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানকে শোধিত করেছে, ঈমানকে আর ময়লা করেনি, দুর্গন্ধ। ঈমান কিসে ময়লা হয়? ঈমানের মৌলিক কথা হচ্ছে মুখ, হৃদয় আর কি আমাদের আচরণ, মানে মুখের ভাবনা, ভাষা আর কাজ, তিনটি এক বিন্দুতে থাকবে। যে কথা মনে আমি ভাববো, হৃদয়ে যাপন করব, সেই কথাই আমি মুখে বলবো, আর সেইগুলোই আমি কাজে পরিণত করব। এই তিনটি যেন একটার সঙ্গে একটা ট্যাসেল তৈরি না হয়ে যায়। আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের কাজ, তার মানে আমাদের হৃদয়, আমাদের মুখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব এক লাইনে চলবে, তিনটেই। আর যদি উল্টোপাল্টা হয় তাহলে হবে না, ঈমান থাকে, তাহলে সরে যেতে হবে। ঈমানের সংশোধনীর জন্য, ঈমান পরিচ্ছন্নতার জন্য এটা হচ্ছে অপরিহার্য। আচ্ছা, যে কথা মুখে বললাম সে কথা কি আমার হৃদয়ের? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ হৃদয়ের জটিলতার সমস্ত কিছু ব্যাপারগুলো, তখনও ছিল অন্ধকার, তখনও ছিল বেলা, হৃদয়পুরে জটিলতার চলিতে ছিল খেলা। হৃদয়, মানুষের হৃদয় অত্যন্ত জটিল একটা জায়গা, কি যে বলে আর কি করে ঠিক ঠিকানা নেই। আমরা যে কথা মুখে বলেছি সে কথা কি হৃদয়ের? আল্লাহ বলেছেন স্পষ্ট করে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, শোনো, ওরা মুখে যা বলে তা ওদের হৃদয়ের কথা নয়। আল্লাহ বলে দিচ্ছেন কাদের জন্য? বেঈমানদের জন্য, আল্লাহ দ্রোহীদের জন্য, অবিশ্বাসীদের জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের হৃদয়ে যা আছে ওটা নাই, মুখ দিয়ে যা বলছে। আমরা কি বলছি? আল্লাহু আকবার কতবার বলছি। একটা মানুষ জীবনে গড়পড়তা কত হাজারবার, লক্ষবার ঈদের দিনে তাকবীরের ধ্বনিতে সব আলোকিত হয়ে যাচ্ছে, চারপাশ মুখরিত, গুঞ্জরিত হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। লটারি কাটছে বসে বসে, আল্লাহু আকবার আজান হচ্ছে, ঘোড়ার ডিম, ওর কিছুই নেই। চা খাচ্ছে বসে বসে, চা খাওয়াটা বড়, আল্লাহর ডাক বড় নয়, আল্লাহর আহ্বান বড় নয়। আল্লাহর ঘর মসজিদ বিরান হয়ে গেল, বড় বড় প্রতিষ্ঠান হলো, জাঁক জমক ঝাঁ চকচকে, মসজিদগুলো সেই জায়গাতে পড়ে রইল।
সব উন্নতি হলো, উন্নয়নের শিখরে উঠে গেল, মসজিদের উন্নয়ন হলো না, মক্তবের শিক্ষার উন্নয়ন হলো না, দ্বীনি তালিমের উন্নয়ন হলো না। আল্লাহর বড়, আল্লাহ বড় মানে আল্লাহর দিন বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর ঘর বাইতুল্লাহ বড়, মসজিদ বড়, আল্লাহর দিন শেখা বড়, আল্লাহর দিনের সমাবেশ বড়। কই বড় হয়েছি? আজকে এই পরিবেশ যদি না হয় অন্য পরিবেশ হতো, লোকে লোকারণ্য, মুসলিম উম্মারায়, অন্যান্য কমিউনিটির কথা বাদ, লোকে লোকারণ্য হয়ে ভিড়ে ভিড়াক্কার হয়ে যাবে, মানুষ শুনবে। একজন বিশিষ্ট কোথাও মানুষ আসছে, কোনো চিত্র তারকা, কোনো রাজনৈতিক তারকা, কোনো ফুটবল তারকা, কোনো খেলার জগতের লোক, মানুষ লোকে লোকারণ্য, আর আল্লাহর কথা বলার জন্য আসছে। মানুষকে ডেকে 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 উদ্যোক্তারা পেরেশান হয়ে যাচ্ছেন, ভাই আসুন, ভাই আসুন, ভাই বসুন, আর ওদেরকে ঠেলা ভিড় সামলানোর জন্য মানুষ, প্রশাসন পর্যন্ত হাঁপিয়ে উঠছে। তাহলে যাকে যে কথা বললিনি, যে কথা হৃদয়ে যাপন করিনি, মুখে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আর মাবুদের আমার শেষ নাই। কাকে না মানুষ মাবুদ বানিয়েছে? শক্তিকে, ক্ষমতাকে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইট, কাঠ, পাথর, টাকা, সম্পদ, পয়সা, ক্ষমতা, যেখানে পেরেছে সেখানে মানুষ মাথা নুয়ে দিয়েছে। মুমিন, আপনি একবার ভাবলেন না, মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার স্বর বাড়ায়। আমিও মানুষ, তুমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আপনি একটা মেরুদণ্ডী প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কবিরা বলেনি যে তারা কখনো সমান নয়। যারা মাটিতে মুখ দিয়ে চলে আর মেরুদণ্ড সোজা করে চলে, এই দুটি প্রাণী কখনো সমান নয়, কখনো তাদেরকে সমান ভেবো না। মানুষ আপনি, মানুষ আমি, মানুষ তুমি, তফাৎ শুধু শির দাঁড়ায়। আপনার মেরুদণ্ড সোজা থাকবে, আপনি কোনো ক্ষমতার কাছে, কোনো ঔদ্ধত্যের কাছে, কোনো পয়সার কাছে, কোনো লালসার কাছে আপনি মাথা নামাতে পারেন না। আর এই কাজ যদি করতে দেওয়া হয়, তাহলে আমি কি করে আল্লাহকে মাবুদ বললাম? একমাত্র মাবুদ কি করে হলো? তাহলে মুখে যা বলছি সেটা সত্য নয়। ইমানের পরিচ্ছন্নতার জন্য আমার কথা হচ্ছে, আমি যেটা হৃদয়ে যাপন করব সেটাই আমি মুখ দিয়ে বলবো, আর সেটাই আমি কাজে পরিণত করব। মুখ দিয়ে বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে নাম শাহাদাতাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে তার ইতাআত হবে, লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তারই অনুসরণ হবে, আর কারণ নয়। ফিতরা, যাকাত, ওসর, হজ, ওমরা, জানাজা, দোয়া যা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছিলেন, তিনি যেমন করে ফিতরা দিয়েছিলেন, তিনি যেমন করে যাকাত দিয়েছিলেন, তিনি যেমন করে ওমরা করেছিলেন, তিনি যেমন করে হজ পালন করেছিলেন, তিনি যেভাবে সালাত আদায় করেছিলেন, তিনি যেভাবে দোয়া করেছিলেন, যেখানে করেছিলেন, যখন করেছিলেন, যেভাবে করেছিলেন, সাহাবায়ে কেরামরা সেগুলোকে যেভাবে ধরে রেখেছেন, যে আলোকে বুঝেছেন, সেইটা হবে সুন্নাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আল্লাহ রাসূল, আমার কাজকর্ম, আমার বিয়াই বাড়ির, আমার আত্মীয় বাড়ি, আমার সমাজের, আমার সোসাইটি, আমার বাপদাদার, আমার 14 পুরুষের, আরও কত লোকের অনুসরণ। আমাদের হুজুর বলছেন, আমাদের বলছে, আমাদের গায়ের ইমাম বলছে, ও বলছে আমাদের বিয়াইরা বলছে, ও বলছে আমাদের ভাইরা বলছে। কি? তাহলে আমরা ইমানের দিক থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, ময়লা দূরীকরণের জন্য মৌলিক দায়িত্ব হচ্ছে এটাই, মৌলিক কর্তব্য হচ্ছে এটাই, যে আমরা যেটা বুকের ভিতরে যে ধারণাটা রাখবো সেটা মুখ দিয়ে বলবো, সত্য কথা ভাববো, সত্য কথা বলবো, আর সত্য কাজটা করব। আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের কাজের মধ্যে যদি এই তিনটি বিন্দু সমরেখ না হয়, এক সরলরেখায় অবস্থান না করে, তাহলে এটা সংশোধন হবে না। তৃতীয় পরিশুদ্ধি, আমলের যে কাজগুলি করি, সালাত আদায় করি, নামাজ পড়ি, রোজা করি। জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষই কম বেশি ইবাদত করে, অন্তত ইবাদতের নামে কিছু করে। মাথা নোয়ায় দাসত্ব করার একটা প্রবৃত্তি পৃথিবীর সকল প্রাণীর মধ্যে আছে, মানুষের মধ্যে তো আছেই। দাসত্ব করার, গোলামি করার, ইবাদত করার, বন্দেগী করার একটা মৌলিক স্পৃহা, মৌলিক একটা চাহিদা মানব হৃদয়ের মধ্যেই আল্লাহ রেখেছে। নাহলে মানুষ এত গোলামি, দাসত্ব, আনুগত্য করবে কি করে? কিন্তু সমস্ত গোলামি, সমস্ত দাসত্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, নির্দেশিত করেছেন। সেটা কিভাবে আমলটা করব? আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমল করা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, জালসা দেওয়া, দান করা, সাদকা করা, এগুলো মানে কি? মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু আমি কি করছি? বিনিয়োগ করছি, কিছু আমি দিচ্ছি, আল্লাহর জন্য কিছু খরচ করছি, আল্লাহর জন্য ব্যয় করছি, তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে দিচ্ছি। তো এটা কেমন হবে, কেমনভাবে সংশোধিত হবে, কেমনভাবে এর ময়লা দূরীকরণ হবে? একটা সহজ সরল পন্থা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিচ্ছেন সেই জিনিসগুলো কেমন মনে রাখবেন, তাহলে এর উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের কাছে শুধু চাইছেন না, সামান্য জিনিস চাইছেন। নামাজ পড়তে বলেছেন, সালাত আদায় করতে, সিয়াম পালন করতে, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আরও কিছু বলেছেন। আর তিনি তো অঢেল আমাদেরকে দিয়েছেন, সূর্যের আলো থেকে নিয়ে, বাতাসের অক্সিজেন থেকে নিয়ে, সমুদ্রের পানি থেকে বৃষ্টিমালার অবারিত বারিধারা, পাহাড়, নদী, সাগর, সমুদ্র, জলোচ্ছ্বাস, সব তো মানুষের কল্যাণের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। তার দেওয়া জিনিসগুলো কেমন? তার দেওয়া জিনিসগুলোর মধ্যে মৌলিক একটা বৈশিষ্ট্য হচ্ছে, তাতে কোনো দুর্গন্ধ নেই, ময়লা নেই, দূষণ নেই। সূর্যের আলোতে অনেক ফোটন কণা ছিল, অনেক অতিবেগুনি রশ্মি ছিল, সব অ্যাটমসফিয়ারে শোষিত হচ্ছে। মানুষের জন্য যে আলোটা পৃথিবীতে নেমে আসে, তা দূষিত নয়, তা নির্মল আলো, বিশুদ্ধ আলো। অনেক পানিতে অনেক দূষণ আছে, আসমান থেকে যে পানি নামে সে পানির মধ্যে কোনো দূষণ নেই, সেটা হচ্ছে মায়ে তাহুর, পবিত্র পানি, শুধুই কল্যাণ আর কল্যাণ। গরুর পেট থেকে দুধ বেরোয়,
ভেবেছেন কখনো সেই দুধটা কোথা থেকে বেরিয়ে আসে? আল্লাহ বলছেন ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতুন নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারথি ওয়া দাম লাবানান খালিসান সাইগান লিশারিবিন। কোরআন পড়েনি? আল্লাহ বলেছেন যে দেখো চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য কল্যাণকর অনেক নসিহত রেখেছি। তাদের পেট থেকে যা বেরিয়ে আসে ওটা বের হয়ে আসে দুটি নালিকার মাধ্যমে অভিশ্রুত হয়ে পরিশ্রুত হয়ে আসে। একটা হচ্ছে গোবরের নালী, একটা হচ্ছে রক্তের নালিকা। কিন্তু এমন একটা জিনিস সেই গোবর আর রক্তের মধ্য থেকে সে আস্তে আস্তে পরিশ্রুত হয়ে অভিশ্রুত হয়ে মানুষের কাছে এসে পৌঁছয়, যেখানে গোবরের দুর্গন্ধও থাকে না, রক্তের দাগও লাগে না। যদি থাকতো মানুষ খেতে পারতো না, ফেলে দিত। মায়ের পেটের অনেক দুর্গন্ধ ছিল, মায়ের পক্ষ থেকে যখন শিশু দুধ পান করে মায়ের ভিতরে পেটের ভিতরে কোনো নোংরামো আসে? আসে না। কি আসে? লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, পরিশ্রুত দুধ, ভেজাল মুক্ত দুধ, সায়েগান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে জিনিসগুলো দিই খালি দেখো। আওহা রব্বুকা ইলান নাহাল, মৌমাছিদেরকে আল্লাহ বলেছেন আমি নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? আনি তাখিদি মিনাল জিবালে বুয়ুতাম ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশুন, যাতে করে সে পাহাড়ে গাছে লোকালয়ে বাসা বাঁধে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফল থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে। ফাসলুকি সুবুলা রব্বিকে জালুলা, তারপর আবার সেগুলিকে তার রবের দেখানো পথে সেই বাসাতে নিয়ে আসে। মৌমাছি গেল, বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এলো, মধু নিয়ে এসে সে বাসাতে জমা করলো। কি করে জমা করে জানেন? ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বেরিয়ে আসে, মুখে করে নিয়ে আসে না। মুখে যে ফুলের রসটা সে সিঞ্চিত করে, সেই সিঞ্চিত রসটাকে সে শরীরের ভিতরে ঢুকিয়ে নেয়, পেটের ভিতরে। কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে কোনো খাবার খাওয়ার পর আবার তার মুখ দিয়ে যখন উগরে দেয় তখন সেটাকে বলে বমি? পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার বমি দুর্গন্ধমুক্ত। যে কোনো প্রাণী, আর মানুষ বা অন্যান্য প্রাণী তো একবার মারাত্মক দুর্গন্ধ, একমাত্র ব্যতিক্রম মৌমাছি। তার পেট থেকে বেরিয়ে আসে ইয়াখরুজু মিন বুতুনিহা, বমির দুর্গন্ধ থাকে না। কি থাকে? শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিচিত্র রঙের পানীয় তার পেট থেকে বেরিয়ে আসে। ফিহে শিফাউন লিন্নাস, বমির দুর্গন্ধ নেই, সেখানে আছে শুধু কল্যাণ আর কল্যাণ। আল্লাহ কি দেখাচ্ছেন? যে আমি তোমাকে রবুবিয়াতে পরিচর্যার জন্য, তোমার যত্নের জন্য, তোমার পরিষেবার জন্য আসমান থেকে পানি দিই, তাকে দূষণ নেই। সূর্য থেকে আলো দিই, তাতে দূষণ নেই। তোমাকে মৌমাছির পেট থেকে মধু বের করে আনি, বমির দুর্গন্ধ নেই। গরুর পেট থেকে, মানুষের পেট থেকে, শরীর থেকে দুধ নিঃসৃত হয়, সেখানে কোনো রকমের রক্তের দাগ নেই, গোবরের দুর্গন্ধ নেই। আর আল্লাহকে আমি যেটা দিচ্ছি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার অন্যান্য সাদকা, সব চিটিংবাজিদার ভরপুর আর দুর্গন্ধে আকীর্ণ। এটা কখনো গ্রহণযোগ্য হয়? আপনার নিজের চিন্তা ভাবনা কি বলে? এটা গ্রহণযোগ্য নয়, সত্যই নয়। তাহলে আমাদেরকে আমলের ক্ষেত্রে যত রকমের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা করব, সেই আমলগুলো আমাকে পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে। তেমনিভাবে আমাদের পরিচ্ছন্নতার একটা বড় ক্ষেত্র, সেটা হচ্ছে মানুষের হৃদয়। এটা ময়লা হলে তো সব ময়লা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ফি কুল্লি জাসাদিন মুদগা, প্রত্যেকটা মানব শরীরে একটা মাংসের টুকরো রয়েছে, ওটা যদি গড়বড় হয়ে যায় সব গড়বড়, আর ওটা যদি শুদ্ধ থাকে সব শুদ্ধ। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, ওটা হচ্ছে মানুষের হৃদয়। হৃদয়টা হচ্ছে আসলে একটা পেয়ালার মতো পাত্র। সেই পাত্রে অনেক ভালো ভালো জিনিস থাকে। কি থাকে? ঈমান থাকে, তাকওয়া থাকে, ইখলাস থাকে, নিয়ত থাকে। এগুলো হচ্ছে পাত্রে রাখার জায়গা। আর যে জিনিসগুলো ওখানে জায়গা নয়, ওটা সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার, চাটুকারিতা, মিথ্যাচার, নেফাক। এইগুলো দিয়ে যদি আমার হৃদয়ের নামের এই পাত্রটা ভরে দিই, তাহলে তাকওয়া থাকবে কোথায়? ঈমান থাকবে কোথায়? ইখলাস থাকবে? পাপ ছুঁড়ে ফেলে দিন। লোকের ওপরে হিংসা করতে গিয়ে, বিদ্বেষ রাখতে গিয়ে, রাগ পুষতে গিয়ে আমার এই সুন্দর এই হৃদয়ের মতো এই পেয়ালাটাকে আমি যদি ভরে দিই, মানুষের ওপর বিদ্বেষ রেখে, অহংকার রেখে, রাগ রেখে, ক্ষোভ রেখে, আরও নানা রকম পরশ্রী কাতরতা রেখে, এইগুলো আবর্জনা, এই আবর্জনা দিয়ে আমার এই হৃদয় নামের এই পাত্রটা যদি আমি নিজেই পূর্ণ করে রেখে দিই, তাহলে এখানে ঈমান, তাকওয়া এগুলো ঢুকবে কী করে? কাজেই হৃদয়ের পরিচ্ছন্নতা খুব বড় পরিচ্ছন্নতা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে কোনো মূল্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন মোকাল্লেবাল কুলুব সাবিত কালবি আলা দিনিক, হে আল্লাহ হৃদয় সময়ের পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে তোমার দিনের দিকে তুমি কি করো? নত করে দাও, রুজু করে দাও, সেদিকে তুমি তাকে ধাবিত করো। কাজেই আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর সুন্দর দোয়া শিখেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমাকে তাকওয়া দাও, আমাকে হেদায়েত দাও, সচ্ছলতা দাও, আমাকে স্বনির্ভরতা দাও। এই সমস্ত দোয়াগুলো করা এবং হৃদয়ের নানা রকমের গ্লানিকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়া। কারণ আমাদের এই ভিতরটা যদি মানে অপরাধের গ্লানিতে পরিপূর্ণ হয়ে যায়, কোনো জায়গাতেই আমরা সংশোধন হতে পারবো না। ময়লা দূরীকরণের জন্য আর একটি বড় ক্ষেত্র, সেটি হচ্ছে আমাদের সম্পদ। আমরা সম্পদের জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি। দুনিয়াবী জীবনে সম্পদ অর্জনের জন্য, সম্পদ ব্যয়ের জন্য, দুটি ক্ষেত্রেই আমরা খুব বাড়াবাড়ি করি। ভাই, নিজে নিজে সবাই উপলব্ধি করতে পারছি, কিয়ামতের দিন মানুষ এই আদমের সন্তান দুটো পা নিয়ে নড়াতে চড়াতে পারবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন, যতক্ষণ না 5টা জিনিসের জবাব দিতে পারবে। এই আলোকিত মঞ্চ নয়, সেদিন ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে ওই সব মানুষদের জন্য যারা এর উত্তরটা দিতে পারবে না।
সেই উত্তরটার মধ্যে একটা বড় প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যে মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, কোন দিক থেকে এলো আর কোন দিকে গেল, কি উপার্জন করলাম আর কোন দিকে ব্যয় করলাম। নিখুঁত হিসেব না হওয়া পর্যন্ত 50,000 বছরের ওই দিনটাতে আদমের সন্তান এই পা দুটো নড়াতে পারবে না, এক জায়গাতে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। কাজেই আয়োজনের ব্যাপারে এবং উদযাপনের ব্যাপারে, ইনকামের উপার্জনের ব্যাপারে, খরচের ব্যাপারে, অর্জনের ব্যাপারে, বর্জনের ব্যাপারে খুব সতর্ক সজাগ। কেন? লোকের জন্য, নিজের লৌকিকতার জন্য, সামাজিকতার জন্য এমন বোঝা আমরা বহন করে যাচ্ছি যে বোঝা বহনের জন্য আমি যোগ্য নই। এত উপার্জন করতে যাচ্ছি যারা আমি হিসাব দিতে পারবো না, কোন দিক থেকে এলো আমাকে দেখতে হবে। হারামের, সুদের, ঘুষের, অনাচারের, পরের সম্পত্তি খেয়ানতের, আমানতের খেয়ানতের, রাষ্ট্রীয় সম্পদকে তসরুপ করা, যে কোনো মসজিদের, মাদ্রাসা, কার সম্পদকে নিয়ে আমি করছি, কাদের জন্য করছি, কেন করতে যাচ্ছি, হিসাব দিতে পারবো না। এটা আমাকে মনে রাখতে হবে। সম্পদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আমাদের হৃদয় প্রতিনিয়ত কয়েকশো লিটার পাম্প করে রক্ত। এই হৃদয়টা কি করে ভালো থাকে? যে রক্তটা তৈরি হয়েছে হারাম দিয়ে। রক্ত যদি দূষিত হয় আর সেইটা পাম্প করে, আমরা ছোটবেলাতে পাম্প মেশিন দেখতাম, যখন পানিটা দুর্গন্ধ হয়ে যেত আর মোটা হয়ে যেত, পানিটা থিকনেস যখন বেড়ে যেত, তখন ওই পাম্পটা চলতো না। মানুষের হৃদয়টা আস্তে আস্তে বিকল হয়ে যাবে। সেই জন্য একটা অস্থির পরিবেশ চারপাশে, কোনো কিছুতেই বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, কোনো কিছুতে আস্থা নেই। যে যা বলছে মনে করছে এসব চলছে, চলুক, আমি আমার কাজটা করি। ভাই, এই অস্থিরতা থেকে আমাদেরকে অব্যাহতির জন্য সার্বিক দূষণ নিয়ন্ত্রণের, সার্বিক দূষণ সংশোধনের আমাদের চেষ্টা করতে হবে। শেষ কথা, সময় হয়ে গেল। একটা ময়লা ধোয়ার একটা ভালো কথা বলি। পৃথিবীতে বিভিন্ন জিনিস ধোয়া, পরিষ্কার করার, পরিশুদ্ধির বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। কোনো জিনিস পানি দিয়ে ধোয়া হয়, কোনো জিনিস অ্যাসিড দিয়ে ধোয়া হয়। প্রচণ্ড মাংস চর্বিওয়ালা গোশ খেয়ে পানি দিয়ে ধুয়ে আপনার ওই চর্বিটা যাবে না, কোনোভাবেই যাবে না। ওদের সাবান দিয়ে, সার্ফ দিয়ে ধুতে হবে, এসব ব্যাপার আছে। কোনো জিনিসকে অ্যাসিড দিয়ে ধুতে হয়, অ্যাসিড ব্যবহার করতে। কোনো জিনিসকে তেল দিয়ে ধুতে হয়, মোবিল দিয়ে ধোয়, কেরোসিন দিয়ে ধোয়, পেট্রোল দিয়ে ধোয়, সাবান দিয়ে ধোয়, সার্ফ দিয়ে ধোয়। মানুষের ময়লা, জীবনের ময়লা, পাপের ময়লা ধোয়ার একটা সাংঘাতিক তরল বস্তু আছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, কুল কায়নাতের প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। সেটা এতই শক্তিশালী, পাহাড় পর্বত প্রমাণ যদি ময়লা হয়ে যায়, আপনি নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপর ভরসা করে সেইটিকে ব্যবহার করতে শিখুন। দেখবেন ময়লা সব সব ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। সেটা হচ্ছে মানুষের চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া দুফোঁটা অশ্রু, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়। রাতের অন্ধকারে, নির্জনে, একাকিত্বে আপনি উঠুন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদুন। চোখ দিয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা এই দুফোঁটা বৃষ্টিবিন্দু, এর এত শক্তি। আজ দু চোখে বৃষ্টি নামুক, হৃদয়ে আসুক অশ্রু শ্রাবণ, পাপের কালিমা ধুয়ে মুছে যাক, শুদ্ধাচারের নামুক প্লাবন, কবি বলেছেন। আর এর ক্ষমতা আরো অনেক। আমেরিকা জ্বলছে, আগুনে পুড়ে কয়েক লক্ষ কোটি ডলার শেষ হয়ে গেল। আর আগুন নেভানোর জন্য যে ব্যবস্থাপনা ওরা নিয়েছে না, সেগুলো আগুনে পুড়ে যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের মিডিয়াটা সব চুপচাপ বসে আছে। বাবজি, আব্বাজান বললে রাগ করবে, আব্বাজান রেগে যাবে না, এই যে আব্বাজানের ব্যাপার কিছু বলছে না। অন্যান্য হলে আমাদের মসজিদে কোথাও একটা সামান্য ইট খসে পড়ে গেলে বলে বিরাট ব্যাপার, বোম মেরেছে এখানে, বোমের কারখানা ছিল, সেই জন্য মসজিদে ইটটা ছেড়ে চলে গেল। বেঈমান মিডিয়ারা, কথা বল। আব্বাজান রাগ করবে বলে ভয়ে চুপ করে আর কিছু বলছে না। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। আগুন নেভানোর কোনো পদ্ধতি নেই। দুনিয়ার আগুন নেভাতে পারছে না, তো জাহান্নামের আগুন কি করে নেভাবে? জাহান্নামের আগুন নেভানোরও আর ময়লা দূরীকরণের একটা পন্থা, দুটোই কাজ করে। চোখের কোনা বেয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, বিগত পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। আল্লাহ যা করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষের জন্য সম্পর্কিত থাকে, মানুষের মালধন যদি লুটিপুটি খেয়েছি, তার কাছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া। আমানতের খেয়ানত করলে আমানতের জায়গা, যোগ্য জায়গাতে সেগুলোকে পৌঁছে দেওয়া। আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, বেদাতের ক্ষেত্রে কিছু করলে আল্লাহর কাছে নত জানু হয়ে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি। যে আগুন পৃথিবীর কোনো বাড়িধারা নেভাতে পারে না, পৃথিবীর কোনো পাম্প যেখানে কার্যকরী নয়, যে জাহান্নামের আগুন আসমানের সমস্ত বাড়িধারা এসে নির্বাপিত করার ক্ষমতা রাখে না, সমস্ত সমুদ্রের স্রোত বইয়ে দিলে যে আগুন একখণ্ড তার দাহিকা শক্তি কমে না, আপনার চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়া দুফোঁটা বৃষ্টিবিন্দু সে আগুনকে নিভিয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ যদি চান। আমরা চেষ্টা করি ময়লা দূরীকরণের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমাদের সেই আসল জায়গা জান্নাত, সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য, সার্বিক দূষণ এবং সার্বিক রকমের সমস্ত রকমের অশোধন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, মূল শিক্ষাকে অবলম্বন করা, দূষণমুক্ত শিক্ষার মধ্যে নিজেদেরকে আগ্রহী হওয়া, দূষণমুক্ত জীবিকার সঙ্গে নিজেদেরকে পরিব্যাপ্ত করা, আর সর্বোপরি ভুল ভ্রান্তি থেকে মুক্তির জন্য, ময়লা দূরীকরণের জন্য আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহকে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় যারা ব্যয় করে এখানে বসেছেন, এই সমস্ত খরচ খরচা করে যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসঙ্গে সমস্ত গুনাহ, সমস্ত রকমের ত্রুটি, সমস্ত রকমের দূষণ মাফ করে আবার আমাদের সেই পুরনো ঠিকানায় যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান হাসানান জাযা।
بارك الله تعالى في فضيلته ومتعنا الله بطول حياته وكثر الله فينا من أمثاله وجزاه الله تعالى عني وعن جميع المسلمين حسن الجزاء পশ্চিমবঙ্গ জমিয়তে আহলে হাদিসের সহ সভাপতি শেখ আইনুল হক হাক্কানি হাফিজাহুল্লাহ